ধনিয়া পাতা দিয়ে ডিমের কারি বানাবো, তার জন্য এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। একটা ডিম এরকম ফেটে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু লবণ দেব। তো একটু মাখিয়ে নেব এভাবে করে, বেশি নাড়াবো না, ডিমটা ভেঙে গেছে। ব্যাস, আর বেশি করব না, যেহেতু এই ডিমটা একটু ভেঙে গেছে। এবারে সাইডে রাখবো। এখানে 2 চামচ টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়ো নিলাম, এবার দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু সামান্য জল দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর মিক্সার জারের মধ্যে আছে ধনিয়া পাতা বাটা, মানে পেস্ট করে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। হয়ে গেছে, আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো। এই ভাঙা ডিমটা এরকম করে বসিয়ে দেবো। এইভাবে উঠতে পারছি, একটু লাল লাল করে ভেজে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেবো। সবগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরেকটুখানি তেল দেবো। এবার প্রথমেই দেবো এখানে পেঁয়াজ পেস্ট, এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুন পেঁয়াজে। এবার এখানে দেবো পরিমাণ মতো লবণ অ্যাড করবো। আর যে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো পেস্ট করেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে মিষ্টিটা অ্যাড করবো, আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে গুড়ের বাতাসের গুঁড়ো দেবো, আমি এটাই রান্নাতে ব্যবহার করি। এবার দইয়ের বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, যেহেতু এখানে অনেকটাই মশলা লেগে আছে। এবার খুব ভালো করে একটু কষিয়ে দেবো। কষিয়ে দিয়েছি, বাসা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে ধনিয়া পাতা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সব কিছু আর একটু ভালো করে কষিয়ে নেব, ধনে পাতার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকনো শুকনো এসছে। ঠিক এই সময়তে জলটা অ্যাড করবো। আমি এখানে মিক্সার জারটা দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেব। এবার যে ডিমগুলো রেখেছিলাম ভেজে, এই ডিমগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। গ্রেভিটা গামাকা হয়ে রান্নাটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব।
তো বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, এত সুন্দর খেতে হয়। আর এই সিজনের ধনের পাতার টেস্টটাই একটা আলাদা। তা শীত থাকতে অবশ্যই আবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।